অনেকেই আমার কাছ থেকে জানতে চায় ঢাকা থেকে কক্সবাজার পার্সোনাল গাড়ি ড্রাইভ করে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে। অনেকেই যেতে চায় কিন্তু প্রপার ইনফরমেশন না থাকার কারণে গাড়ি রেখে বাসে ট্রেনে যাওয়া আশা করে। সেজন্যই মূলত আমার এই লেখা। আমি এখন পর্যন্ত প্রায় 1-8 বারের উপর গাড়ি ড্রাইভ করে ঢাকা থেকে কক্সবাজার আসা যাওয়া করেছি এবং এই ঢাকা-চট্টগ্রাম রোডে আমার প্রতি সপ্তাহে কমপক্ষে রেগুলার 2 বার আসা যাওয়া করা হয়, যার ফলে আমার ক্ষুদ্র কিছু ধারণা রয়েছে এই রোড সম্পর্কে। যারা ঢাকা থেকে নিজেদের গাড়ি নিয়ে কক্সবাজার যেতে চান তারা যাওয়ার আগে অবশ্যই গাড়ির রেগুলার মেইনটেনেন্স যেমন টায়ার প্রেসার, ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, কুলেন্ট, ব্রেক ওয়েল, ব্রেক প্যাড, টায়ারের কন্ডিশন, স্পেয়ার টায়ার সব ঠিকঠাক করে চেক করে নিয়ে রওনা হবেন আল্লাহর নামে। ঢাকা থেকে রওনা হতে হলে চেষ্টা করবেন রাত 8টার ভেতর রওনা হয়ে যেতে। অনেকে দিনে যাওয়া প্রেফার করে, তবে আমি করি না। কারণ দিনে হাইওয়েতে প্রচুর অটোরিকশা সিএনজি উল্টাপাল্টা চলাফেরা করে এবং হাইওয়ের বিভিন্ন জায়গায় বাজার থাকার কারণে সেসব এলাকায় জ্যামে পড়া লাগে, যা এত বড় লং জার্নিতে খুবই বিরক্তিকর। রাত 8টার ভেতর রওনা দিতে বলার কারণ ঢাকা থেকে বড় বাস পরিবহন গুলো রাত 9টা থেকে 1-2টার ভেতর ছেড়ে যায়। আপনি যদি বাসগুলোর আগে রওনা দেন তাহলে পুরো রাস্তাটা আরামে ড্রাইভ করে যেতে পারবেন। বাসগুলোর সাথে রওনা দিলে রাস্তায় প্রচুর প্যারা খেতে হবে। বাসগুলো ওভারটেক করার জন্য জায়গা দিবে না, একসাথে শত শত বাস থাকবে, এগুলার মাঝে পড়ে যেতে হবে। যে ড্রাইভ করবে সেই বুঝবে এই প্যারা কি জিনিস। যদি বাসগুলো ছেড়ে যাওয়ার পরে রওনা দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ রাত 1-2টার পর যদি রওনা দেন, তাহলে রাস্তায় হাজার হাজার ট্রাক পাবেন। এরা 2 লেন দখল করে 4-0-5-0 স্পিডে চালায়, যার ফলে অনেক সময় লেগে যাবে। এজন্য আমি সবসময় রাত 8টার ভেতর রওনা দেওয়ার চেষ্টা করি ঢাকা থেকে। যারা অকটেনে গাড়ি চালান তারা চেষ্টা করবেন ঢাকার ভেতরেই ভালো ফুয়েল পাম্প থেকে গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিতে এবং অকটেন বুস্টার ব্যবহার করতে। তাহলে আরামে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবেন। আর যারা গ্যাসে চালান তারা চেষ্টা করবেন ঢাকা থেকে গ্যাস নিয়েই রওনা দিতে। পথিমধ্যে অবশ্যই কুমিল্লা থেকে একবার গ্যাস নিয়ে নেবেন, কেননা কুমিল্লার পর থেকে চট্টগ্রাম শহরের আগ পর্যন্ত গ্যাস পাম্প কিছুটা কম, তাই সেফ জোনে থাকাই শ্রেয়। আমার এতবার এই রাস্তায় আসা যাওয়া, তবে আমি কখনোই আল্লাহর রহমতে এই রোডে ছিনতাই কিংবা ডাকাতির সম্মুখীন হইনি। ঢাকা থেকে রওনা দিয়ে মেঘনা টোল প্লাজায় যখন পৌঁছাবেন তখন একটু সতর্কতা অবলম্বন করে থাকবেন। গাড়ির গ্লাস এবং দরজা সবসময় লক করে রাখবেন। ঢাকা থেকে রওনা দিয়ে প্রথম ব্রেক দেওয়ার চেষ্টা করবেন কুমিল্লার ভালো কোনো একটা রেস্টুরেন্টে। আমার প্রথম প্রায়োরিটি হাইওয়ে ইন, কেননা তাদের ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার এবং খাবার কোয়ালিটি ভালো। তবে রাস্তায় যতটা কম ব্রেক দেয়া যায় ততই ভালো। কুমিল্লার ব্রেক শেষ করে রওনা দিবেন যখন, বিশেষ করে কুমিল্লা টু সীতাকুণ্ড হাইওয়ের এইটুকু রাস্তা যথেষ্ট ফাঁকা এবং আশেপাশে তেমন কিছুই নেই, তাই চেষ্টা করবেন একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে এবং অন্য কোনো গাড়ির সাথে একসাথে তাল মিলিয়ে চলতে। চেষ্টা করবেন সকালে আলো পড়ার আগেই চট্টগ্রাম পার হয়ে যেতে, এতে করে চট্টগ্রাম কক্সবাজার সিঙ্গেল লেন হাইওয়েতে অনেক আরামে গাড়ি চালাতে পারবেন। চট্টগ্রাম শহর পার হওয়ার পর লাস্ট লাইনের গ্যাস আছে পটিয়ার কিছুটা আগে, শাহ আমানত সিএনজি পাম্প। অবশ্যই যারা কক্সবাজার বান্দরবান যাবেন তারা এখান থেকে গ্যাস নিবেন, ম্যান্ডেটরি। এরপরেও কক্সবাজারের দিকে আরও 4টি সিএনজি পাম্প রয়েছে, কিন্তু ওইগুলোতে লাইনের গ্যাস নেই। ট্রাক ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস দেয়, যার ফলে প্রেসারও কম থাকে আর গ্যাসটাও ভালো পড়ে না। যেহেতু চট্টগ্রাম কক্সবাজার প্রায় 160 কিলোমিটার রাস্তা সিঙ্গেল লেন এবং এই সময় যে ড্রাইভ করবে তার চোখে প্রচুর ঘুম থাকবে, তাই ব্রেক দিয়ে চা কফি খেয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই রোডটা ড্রাইভ করা উচিত। আর এই রোডে টেকনাফ থেকে প্রচুর পরিমাণ লবণের ট্রাক আসে, যার ফলে রাস্তার অনেক জায়গায় লবণ পড়ে থাকার ফলে চাকা স্লিপ করে দুর্ঘটনা ঘটে। সেজন্য এই রাস্তা খুবই সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে ড্রাইভারের সাথে সামনে যেই প্যাসেঞ্জার থাকবে তাকেও অ্যাক্টিভ থাকতে হবে। দুইজনে মিলে কথাবার্তা বলতে থাকলে এই 4-2-0 কিলোমিটার রাস্তা কখন যে শেষ হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। চট্টগ্রাম কক্সবাজার রোডে চকরিয়াতে ব্রেক দিবেন 4 সিজনস হোটেল এ। এদেরও খাবার এবং ওয়াশরুম খুব ভালো। সর্বোপরি রাস্তায় কোনো সমস্যাই নাই, শুধু সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে। মনে রাখতে হবে ঢাকা থেকে কক্সবাজার আপ ডাউন এবং কক্সবাজারে ঘোরাঘুরি সহ 1-2-0 কিলোমিটার ড্রাইভ করা লাগবে 2 দিনে। এইরকম স্ট্রং মেন্টালিটি এবং পূর্বে হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে গাড়ি নিয়ে না যাওয়াই ভালো।